সুপ্রভাত বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ, নতুন সকাল শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর মা মঙ্গলচণ্ডী মায়ের কৃপায়, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, যথারীতি তোমরা জানো, যারা পুরনো বন্ধু তারা সকলেই জানো, বাড়িতে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয় প্রত্যেক মঙ্গলবার। ঠাকুরমশাই এসে পুজো করেন, আজকেও তাই হবে। আর মা মঙ্গলচণ্ডী মাকে এই জামাটা গত সপ্তাহে পরানো হয়েছে। প্রত্যেক সপ্তাহে মাকে জামা পাল্টানো হয়। এই সপ্তাহে এই জামাটা পাল্টে আমি এই জামাটা পরাবো। তো চলো, তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো সারাদিন দেখতে থাকো। মাকে হলুদ শাড়ি পরানো হয়ে গেছে, কেমন লাগছে জানাবে। লাল শাড়ি গত সপ্তাহে পরেছি, এই সপ্তাহে হলুদ শাড়ি পরেছি, সামনের সপ্তাহে আবার একটা অন্য কালার করবে মা। তোমরাও মাকে দর্শন করে নাও। ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। এক্ষুনি চলো আমিও ঠাকুরঘর পরিষ্কার করে নিই। বন্ধুরা, পুজো সেরে পুজোর ঘর একদম পরিষ্কার করে চলে এলাম। চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে একটু নারকেল নাড়ু বানাবো। অনেকটা নারকেল রাখা ছিল, তো এখন ইতিমধ্যে নারকেলের কিছু বানানোর ইচ্ছে নেই, ঠিক আছে। সেই জন্য ভাবলাম নারকেলটা তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, এইটাকে আমি একটু নাড়ু বানিয়ে ফেলি। তোমরা কারা কারা নারকেল নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগে নারকেল নাড়ু খেতে। তো নারকেলটা ওই জন্য নাড়ু করে রেখে দিলে তবুও কিছুদিন রাখা যাবে, আস্তে আস্তে খাওয়া যাবে। কিন্তু নারকেলটা কোড়া রেখে দিলে সেটা আবার একেই তো 2-3 দিন হয়ে গেল, তারপরে আবার বেশি দিন রাখলে কিছুদিন নষ্ট হয়ে যায়। শুধু জিনিসটা নষ্ট হবে, তার থেকে বরং একটু আখের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে নাড়ু করে রেখে দিই। বন্ধুরা, আমার নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে, এই কটাই হয়েছে। তো তোমরা কে কে নারকেল নাড়ু প্রেমী তারা জানাবে অবশ্যই, আর আমার বাড়ি চলে আসবে। আর মেঘলা মেঘলা করেছে তো সেই জন্য সমস্ত গাছগুলোকে না এইখানটাতে রেখেছি, জানো তো। এই গাছগুলো এখানে থাকলে কি হয়, জানলা দিয়ে বৃষ্টি আসে, আর বৃষ্টির জলে গাছগুলো বেশ ভালোই হবে, সেই জন্য সব গাছগুলোকে এইখানে রেখেছি। আর এই গাছটা বেশ ভালো হচ্ছে, জানো তো, নতুন নতুন আবার পাতা হচ্ছে দেখছি। এই যে ভেতর দিকে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, সরু সরু। তো যাই হোক, গাছগুলোকে এখানে রেখেছি, বৃষ্টি আসলে প্রথম মানে বৃষ্টির জলটা এখানে পাবে। আজকে সকাল থেকে রোদ্দুর ওঠেনি, জানো তো, একদম রোদ্দুর ওঠেনি, মেঘলা মেঘলা করেছে, কিন্তু গরম দ্বিগুণ গরম একেবারে, মানে একটা পাতা পর্যন্ত নড়ছে না, ভীষণ গরম। আর গাছের পাতা তো নড়ছেই না, আর একদম মানে দ্বিগুণ ফ্যাপসানি একটা বেড়েছে, জানো তো। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া এইমাত্র করে আর করলাম, ফলও খাওয়া হয়ে গেছে।
নিচটা এত হ্যাপসানি লাগছে না, মনে হচ্ছে যে একটুখানি ছাদে যাই, যদি একটু হাওয়া পাই। হাওয়া আছে কিন্তু হাওয়া গায়ে লাগছে না। দেখছি চাদরগুলো নড়ছে এই পর্যন্ত, ওই যে এগুলো, খুব একটা যে হাওয়া গায়ে লাগছে তা লাগছে না। আজকে খাওয়া দাওয়া তোমাদের আর কিছু দেখালাম না, এই কারণে যে আজকে কী বলে মাছ টাছ সবই ছিল তো রাখা, তোমাদের বললাম যে মাছ টাছ ছিল। আর আজকে করলাম কি বলতো, কাতলা মাছের খানিকটা তেল রাখা ছিল, সেটা চচ্চড়ি করলাম সবজি দিয়ে, সেও রয়ে গেল। খাবে কি বলো তো, এই গরমে কি খাওয়া যায় নাকি? গরমে খাওয়ার এতটুকু ইচ্ছে নেই ও। তারপরে এগুলো একটুখানি গুরু পাক, তো গুরু পাক খাবার বেশি না খাওয়াই ভালো, যত কম খাবে তত ভালো, তাই না? এখনও ওই ধারে ওই দেখতে পাবে কিনা জানি না, একটা ওই ছোটো আম গাছ আছে, ওই গাছটা দেখছি আম ধরেছে। এই গাছটা আর আম নেই, একদমই আম নেই, আম শেষ। আছে দুই একটা কাঁচা কাঁচা আম আছে, দাও দেখাচ্ছি। কচি কচি পাতা এসে গেছে। হাতে গুনে একটা কি দুটো আম দেখতে পাওয়া গেল। আর কতদিন থাকবে বাবা, কবে থেকে আম পড়ছে মাথায়, তো এই মাথায় বলছি কানে তো একদম 12টা বাজিয়ে দেয়, এতটাই সারা রাত্রি ধরে আম পড়ে। ছাদেও শান্তি নেই, চলো নিচে চলে যাই। ভাবলাম ছাদে একটু হাওয়াতে একটু ঘুরে আসি, ছাদেও শান্তি নেই, প্রচণ্ড গরম। আর ফ্যানের হাওয়াটা নাকি গরম লাগছে, জানো তো, ফ্যানের হাওয়াতেও ভীষণ গরম লাগছে, যার জন্য মনে হচ্ছে যে যাই ছাদে একটু হাওয়া যদি দেয়, যা চুলটা আরও বেশি ভিজে যাচ্ছে। চলো নিচেই যাই, উপরে থেকে লাভ নেই। গেলাম, মনে হলো একটু হাওয়াতে বসি, একটু দাঁড়াই, একটু হাঁটি, এমন গরম, তাতেই চলে গেলাম। ফ্যানটা চালিয়ে দিয়েছি, গায়ে ঘেমে চান করে গেছি একদম, আর একটুখানি ফ্যানের হাওয়াতে তবু ঠান্ডা লাগছে। আমি ভাবলাম ছাদে গিয়ে একটু হাওয়াতে দাঁড়াবো, একটু ভালো লাগবে, কিছুই হলো না। আর আজকে ভাত টাত খাওয়ার পরেই না ফলগুলো খেয়ে নিয়েছি, যাতে মাঝখানে একটু টাইমটা সেভ হয় আর কি। তো যাই হোক, পায়ের জন্য ওষুধ দিয়েছে, ওটা এখনও খাওয়া হয়নি, ট্যাবলেট আছে। ঠিক বলতেই মনে পড়ে গেল, এক এক সময় মনে থাকে না, জানো তো, এক এক সময় মনে থাকে না, ওটা স্কিপ হয়ে যায়। কিন্তু এখন মনে পড়ে গেল, একটুখানি খেয়ে নিতে হবে। যখন একটু পাটা ভালো থাকছে না, ব্যাপারটা হচ্ছে কী বলতো, নিজের জন্য কিছুই মনে থাকে না। অ্যাকচুয়ালি নিজের জন্য কিছু করবো এটা কোনোদিনই ভাবিনি, তো সেই জন্য মানে ইচ্ছে করে না আর কি, আর মনেও থাকে না, সবচেয়ে বড় কথা মনে থাকে না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। আর আজকে কাজের কাজ হয়েছে, নারকেলটা একটু গতি হয়েছে। নারকেলটা সেদিনকে করে দিয়েছিলাম না, কি বলে, সেদিনকে নারকেলটাকে কুড়েছিলাম ওই চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য, আর কুড়েছিলাম দিয়ে তারপরে ভাবলাম যে নারকেলটা ফ্রিজে রাখা থাক। আজকাল কী বলো তো, ফ্রিজে থাকলেও জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, এতটাই গরম পড়েছে না, যে ফ্রিজে থাকলেও জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখলাম কি না, এতটা নারকেল নষ্ট হয়ে যাবে, তার চেয়ে বরং একটু আখের গুড় দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নাড়ু বানিয়ে রেখে দিই, তবু নাড়ু বানিয়ে রেখে দিলে ফ্রিজে তবু থাকবে। তো সেই জন্যে নাড়ুটা বানিয়ে রেখে দিলাম, ওটাই একটা কাজের কাজ হয়েছে আর কি। একটাই কাজের কাজ হয়েছে। আর এছাড়া কি বলো তো, সারাদিন তো শুধু খাওয়া আর মানে যেটুকু না করলে নয় সেটুকুই হচ্ছে। দিনের বেলায় কিচ্ছুই মানে কাজ করতে ইচ্ছে করছে না, মানে এনার্জিই পাচ্ছি না, কী কাজ করব। তো এটা মানে সকলেরই একই অবস্থা, সেটা মানে প্রত্যেকের কথাই আমি বলছি। আমরা তো আসলে এগুলো প্রকাশ করতে পারছি, আর তোমরা তো ওপারে রয়েছে, তোমরা প্রকাশ করছো, মানে করলেও আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু আমাদের কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, যার জন্য তোমরা মনে মনে ভাবছো যে দিদিভাইরা এক কথাই 100 বার বলছে। কিন্তু এক কথা 100 বার এইভাবেই বলছি যে তোমরা তো আমার বন্ধু কিংবা ভাই বোন এরকম,
সেই জন্য তোমাদের কাছে যখন সব কথা শেয়ার করি তখন এটাকে কেন শেয়ার করবো না, তাই না? তো সেই জন্যে এক কথা 100 বারই বলছি, এটা একদম মনের থেকে বলছি। কারণ কী বলতো, যখন খুব কষ্ট হয় তখন আপনার থেকে বেরিয়ে আসে। আবার যখন কখনো কোনো আনন্দের কথা বলি তখন তোমাদেরকে শেয়ার কতক্ষণে করবো এটাই মনে হয়। তো যাই হোক, এইটাই হচ্ছে আমাদের বন্ডিং, বোধহয় এটাই সম্পর্ক বলা হয়। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন একটুখানি রেস্ট নিয়ে ওটাকে এডিট করি, অনেক কাজ। যাদের চ্যানেলে আছে, যারা ইউটিউব করো, তারা বুঝতে পারছো যে আমি মানে কোথার থেকে কথাটা বলছি। ঠিক আছে, চলো পরে কথা বলছি আবার।